মানুষের লাইফে সবচাইতে বড় মোটিভেশনাল স্পিকার কে জানো? না, এপিজে আবুল কালাম আজাদ না, না মনিবা মাজারিও না, কোনো ইনফ্লুয়েন্সার, কোনো কন্টেন্ট ক্রিয়েটর বা কোনো লিডার তোমার লাইফের সবচাইতে বড় মোটিভেশনাল স্পিকার হতে পারে না, ইন্সপিরেশন হতে পারে না। তোমার লাইফের সবচাইতে বড় ইন্সপিরেশন, তোমার লাইফের সবচাইতে বড় মোটিভেশনাল স্পিকার ইয়োর প্রবলেম। তোমার জীবনের সমস্যাগুলোই না তোমার জীবনের সবচাইতে বড় মোটিভেশন। দেখো, আগামী 2, 4, 5 বছর পরে লাইফ এরকম থাকবে না। তোমার রেসপন্সিবিলিটি বাড়বে, তোমার বয়স বাড়বে, তোমার হাজব্যান্ডের বয়স বাড়বে, তোমার সারাউন্ডিংয়ে যারা যারা আছে, তোমার প্যারেন্টস, তোমার শ্বশুর শাশুড়ি, প্রত্যেকের বয়স বাড়বে, তাদের প্রতি তোমার দায় দায়িত্ব বাড়বে, তোমার বাচ্চারা গ্রো আপ হবে, তারা তাদের নিজেদের তাগিদে এক একটা জায়গায় ছুটে চলে যাবে। ওই সময়গুলোর জন্য আর ইউ রেডি? ওই সময়গুলো উতরে ওঠার জন্য, ওই সময়গুলোতে একটা বেটার সাপোর্ট পাওয়ার জন্য আর ইউ রেডি? তুমি কি রেডি যে যে কোনো ধরনের পরিস্থিতি আসুক, তুমি কি সেটা মোকাবেলা করার জন্য তোমার কাছে যথেষ্ট পরিমাণ ক্যাপিটাল আছে? তোমার যদি তোমার কাছে যথেষ্ট পরিমাণ ক্যাপিটাল না থাকে, যদি তোমার কাছে যথেষ্ট পরিমাণ সরঞ্জাম না থাকে, দ্যাট ইজ দ্য মোস্ট পাওয়ারফুল অ্যান্ড ইউজফুল মোটিভেশন এভার। লাইফে তোমার সমস্যা তোমাকে যতটা মোটিভেট করতে পারবে, কোনো মোটিভেশনাল স্পিকার সেই জিনিসটা করতে পারবে না। বাবা মা এখন অসুস্থ, আমি যদি তাদের পাশে দাঁড়াতে না পারি, আমি যদি তাদেরকে হেল্প করতে না পারি, আমি যদি তাদেরকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিতে না পারি, এর চাইতে বড় মোটিভেশন আর তোমার লাইফে কি লাগবে? তোমার বাবা মা অসুস্থ, তুমি তাদেরকে যদি ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিতে না পারো, এর চাইতে তোমার বড় কি মোটিভেশন লাগবে বলে তুমি মনে করো, যার আশায় তুমি এখনো পর্যন্ত বসে আছো? লাইফে তোমার সমস্যাগুলো তুমি যত দ্রুত সলভ করার মতো ক্যাপাসিটি অর্জন করবে, তোমার ভেতরে তুমি ততটুকুই মোটিভেটেড ফিল করবে। সো তোমার লাইফের সমস্যাগুলোই হচ্ছে তোমার লাইফের সবচাইতে বড় মোটিভেশনাল স্পিকার। ইয়েস, আমার লাইফের সমস্যা, আমার পার্সোনাল সমস্যা, আমার ফাইন্যান্সিয়াল সমস্যাই হচ্ছে আমার সবচাইতে বড় মোটিভেশন। আমাকে কোনো স্পিকার বলো, আমাকে কোনো লিডার বলো, আমাকে কোনো মেন্টর বলো, কেউ আমাকে ঠিক ততখানি গাইড করতে পারবে না, ঠিকখানি আমাকে পথ দেখাতে পারবে না যে কতটুকুতে গিয়ে আমাকে থামতে হবে বা কতটুকুতে গিয়ে আসলে আমি আমার নিজেকে খুঁজে পাবো বা আমার নিজের করাটা শেষ হবে, যতটা না আমার লাইফের সমস্যাগুলো আমাকে ফেস করাবে। সো তুমি যদি তোমার লাইফের সমস্যাগুলোকে তুমি মোটিভেশন হিসেবে ধরতে না পারো, তুমি যদি তোমার লাইফের সমস্যাগুলোকে চ্যালেঞ্জ করার মতো ক্যাপাসিটি অর্জন করার জন্য নিজের ভিতরে মোটিভেট ফিল করতে না পারো, দুনিয়ার কোনো মোটিভেশনাল স্পিকার, দুনিয়ার কোনো কিছু তোমাকে মোটিভেট করতে পারবে না। সো যারা আমাকে বলে যে আপু আমি তো মোটিভেট ফিল করি না, আপু আমার কাজ করতে ভালো লাগে না, আপু আমার টাকা ইনকাম করার কি দরকার, তাদেরকে আমি জাস্ট নিজের বর্তমান অবস্থান থেকে আগামী 5 বছরে নিজের অবস্থানকে আইডেন্টিফাই করতে বলি। ভিশনটাকে ক্লিয়ার করা ভীষণ জরুরি। তুমি যদি তোমার ভিশনে ক্লিয়ার থাকো যে আমি 5 বছর পর আমার নিজেকে কোথায় দেখতে চাই, 5 বছর পর আমি আমার এই লাইফটাই লিড করতে চাই কিনা, বা 5 বছর পর যদি আমার আল্লাহ না করুক কোনো ধরনের কোনো বিপদ চলে আসে, আমি সেটা থেকে উতরে উঠতে পারবো কিনা, এই ভিশনটা তোমার যতদিন পর্যন্ত ক্লিয়ার না হবে ততদিন পর্যন্ত তুমি তোমার লাইফে মোটিভেশন খুঁজে পাবা না। যতদিন পর্যন্ত তোমার এই ভিশনটা ক্লিয়ার না হবে যে তোমার কোনো কিছুর প্রয়োজন আছে, তোমার কোনো কিছুর বা তোমার কোনো কিছু রেসপন্সিবিলিটি নিতে হবে, তোমার কোনো কিছু করা দরকার, ততদিন পর্যন্ত তুমি তোমার লাইফের মোটিভেশন খুঁজে পাবা না। মোটিভেশন খুঁজে পাওয়ার জন্য তোমাকে তোমার প্রয়োজনগুলা, নিডসগুলাকে তোমাকে আইডেন্টিফাই করতে হবে। আমাকে শুধুমাত্র এই বর্তমান নিয়ে চিন্তা না করে আগামী 5 বছর আমি যদি জীবিত থাকি, আগামী 5 বছর আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচিয়ে রাখেন, আমার সামনে কোন কোন জিনিসগুলো আসতে পারে সেই জিনিসগুলোকে আইডেন্টিফাই করতে হবে।
দেন সেইগুলোর জন্য আমি নিজেকে নিজে প্রস্তুত করছি কিনা, সেগুলোর জন্য আমি যথেষ্ট ক্যাপাবল কিনা, সেগুলোর জন্য আমার যথেষ্ট পরিমাণ টাকা আছে কিনা, এইটা তুমি যদি ক্লিয়ার করতে না পারো, তোমার লাইফের কোন মোটিভেশনটা দরকার বলে তুমি মনে করো? তুমি ভিডিওর পর ভিডিও দেখে যাচ্ছ, বছর পর বছর চলে যাচ্ছে, বাট তোমার লাইফে কোনো উন্নতি হচ্ছে না, কারণ তোমার লাইফের নিডসগুলো তুমি এখনো আইডেন্টিফাই করো নাই। তোমার লাইফের কোনো উন্নতি হচ্ছে না কারণ তুমি এখনো পর্যন্ত ভাবছো যে 5 বছর পর তোমার লাইফটা এইখানেই থাকবে। বাট তুমি একটাবার জাস্ট চোখটা বন্ধ করে চিন্তা করো, বিগত 5 বছরে তুমি কি এখানে ছিলে? না। বিগত 5 বছরে তুমি যদি এখানে না থাকো, তাহলে আগামী 5 বছরে তুমি এখানে থাকবে, তার গ্যারান্টি কে দেবে? তুমি দিতে পারবে? যদি দিতে না পারো, তাহলে এর চাইতে বড় কোনো মোটিভেশন তোমার লাইফে প্রয়োজন আছে বলে আমি মনে করি না। সো তোমার নিডসকে, তোমার প্রয়োজনকে, তোমার আগামী 5 বছরের ভিশনকে ক্লিয়ার করো। এইটাকে তোমার লাইফের মোটিভেশন বানাও, যেন সেটাকে আঁকড়ে ধরে সেইটার জন্য কাজ করার জন্য তোমার ভেতরে ইন্সপিরেশন কাজ করে। ওই ফেক ভিডিও, ফেক মেন্টর, ফেক মোটিভেশনাল স্পিকারদের ভিডিও দেখে 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 হয়তো তুমি কিছুক্ষণের জন্য মোটিভেট হবে, কারণ তোমার ব্রেইনে যেহেতু কারণ তোমার ব্রেইন সেটাকে ডোপামিন হিট হিসেবে কালেক্ট করবে এবং তোমাকে ইনস্ট্যান্ট একটা পজিটিভ এনার্জি দেবে, বাট বাই দ্য টাইম এটা ফেড হয়ে যাবে, এটা থাকবে না তোমার কাছে। সো সময়ের অপেক্ষা করবা না, তোমার নিজের যতটুকু সময় এখন তোমার হাতে আছে ওইটা দিয়ে তুমি জাস্ট তোমার লাইফের সমস্যাগুলোকে আইডেন্টিফাই করো। কোন কোন সমস্যা থেকে তুমি নিজে উতরাতে চাও সেইটাকে আইডেন্টিফাই করো। সেটাকে আইডেন্টিফাই করার পরে তুমি চিন্তা করো যে এই সমস্যাগুলো সমাধান করার জন্য আমি ক্যাপাবল কিনা। যদি অ্যান্সার ইজ নো হয়, তাহলে এখন থেকে শুরু করো তুমি তোমার জার্নি। আর তোমার যদি মনে হয় যে জীবন যেখানে যেমন যাচ্ছে চলে যাক, তাহলে তোমাকে আমার কিছু বলা নাই। দিস চ্যানেল ইজ নট ফর ইউ, কারণ আমি কোনো অ্যাভারেজ মানুষের জন্য কথা বলি না, এটা আমি আগেও বলেছি। সো তোমার যদি আমাকে ভালো লেগে থাকে, তোমার যদি আমার কথা ভালো লেগে থাকে, অবশ্যই আজকে ঠিক এখনই তুমি তোমার লাইফের একটা র নোটপ্যাড নিয়ে বসবা, অবশ্যই খাতা কলমে নিয়ে বসবা। তুমি তোমার সমস্যাগুলোকে আইডেন্টিফাই করবা এবং সেই সমস্যাগুলো কত বছরের মধ্যে তোমার সলভ করা দরকার সেটা নিয়ে বসবা। দেন ইউ নিড টু ডিসাইড যে তুমি কবে থেকে কাজ করবা। সো মোরাল অফ দ্য স্টোরি ইজ, তোমার প্রয়োজন তোমার সবচাইতে বড় মোটিভেশন।